দেখ কি ফুচকে হয়েছে ভগবান। বিরিয়ানি খাওয়ার পরে মিষ্টি তো খেতেই হবে। আর তোমার দেরি করছো আসতে, তাই টেনশন হচ্ছে না বলো? পদ্ম পেয়েছো? পদ্ম ফুল সবচেয়ে ভালো লাগার, সবচেয়ে পছন্দের আর সবচেয়ে আনন্দ থাকার কাজ হচ্ছে পুচু সোনার সাথে আমার সময় কাটানো। মানে সেটা যদি আমাদের বাড়িতে পুচু সোনা আসে, আমি কোনো রকমভাবে কিন্তু সেই সময়টা একদমই মিস করতে চাই না, সব সময় ওর সাথে থাকি। যতই আমি কাজ দেবনাথবাবু কিন্তু চলে এসেছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তোমাদের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। পুচু সোনা আসলে না আমার কিচ্ছু মনে থাকে না, ও আসলেই কিন্তু এটা আমার সাথে হয়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন 1:35। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু অনেকটা বেলা করে শুরু করলাম ব্লগটা। সকাল থেকে তো রান্নাবান্না ছিল না আজকে। দেবনাথবাবু কিন্তু আবার মেয়ের আজকে ছিল না, কোনো কাজ ছিল না, ওই জন্য সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি। আর পুজো শোনার সঙ্গে থাকলে কোনো কাজও আমার করতে ইচ্ছা করে না। তা মনে আজকে বললো যে বাড়িতে রান্না করতে হবে না মা, আজকে আর বাড়িতে রান্না করা খাবার কিছু খাবো না। আজকে বাবাকে ফোন করে বললো, বাবা আসার সময় তুমি বিরিয়ানি নিয়ে আসবে জায়গা থেকে। মনা আসলে কিন্তু জায়গার বিরিয়ানিটাই খায়, বেশি পছন্দ করে। তাই জন্য মেয়ে ফোন করে বলেছে, আর বাবা রাখবে না তা তো হতেই পারে না। তাই জন্য সবার জন্য কিন্তু শনিবারের দুপুরে মানে 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে, তার সাথে মিষ্টি, স্যালাড সমস্ত কিছু রয়েছে। তো চলো শনিবারের দুপুরে থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আর কালকে তো মাঘী পূর্ণিমা, বাড়িতে একটু পুজো তো দিতে হবে। তা বাজার সাজার করতে যাবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিয়ে বেলা। পুচু সোনার খাওয়া হয়ে গেছে, আমাদের স্যামেরও চিকেন ভাত করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর পুচু সোনাকে চিকেন দিয়ে ডাল চাল প্রেশার কুকারে খিচুড়ি করে দিয়েছি, খেয়ে চলে গেছে ঘরে ঘুমাতে। ওকে ঘুম না পারে না, আমরা কেউ খেতে পারবো না, ভীষণ দুষ্টুমি করে। 3 প্যাকেট বিরিয়ানি, আর বাবু কিন্তু খেয়ে বেরিয়ে গেছে, তো 1:30টার মধ্যে বেরিয়ে যায়। হাফ বিরিয়ানি খেয়েছে আর হাফ খায়নি, হাফ এই যে পড়ে আছে। দেখো, মনাকে সঙ্গে করে নিয়ে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর দেবনাথবাবু কিন্তু আজকে ভীষণ খুশি হয়ে গেছে। ও কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। আমার বাবু যেরকম, দেবনাথবাবু সেরকম। আর চিকেনের অত বড় পিস পেয়ে দেবনাথবাবুর হাসি কিন্তু আর ধরছে না, জানো তো। তা চিকেন বিরিয়ানি পেয়ে যতটা খুশি হয়েছে, মাটন বিরিয়ানি পেলে তার থেকে একটু বেশি খুশি হতো। মানে 32 পাটির দাঁত একদম দেবনাথবাবুর বেরিয়েই যেত বলতে পারো। তা চলো, আমরা দুপুরে তো খাওয়া দাওয়া আজকে এইভাবেই করলাম, আজকে বাইরের খাবার দাবার খেয়ে। তা রবিবারের খাওয়া দাওয়াটা মিস দিলে তো হবে না, সেটা শনিবারেই কিন্তু আমরা সেরে নিলাম। মানে আমাদের বাঙালিদের কাছে খাওয়াটা হচ্ছে সবার আগে। মানে খাওয়া দাওয়া যদি ঠিকঠাক থাকে, সব কিছু কিন্তু ঠিকঠাক থাকে, তাই না বলো? বিরিয়ানি খাওয়ার পরে মিষ্টি তো খেতেই হবে। আর তোমরা যেন ভেবো না যে আমি এত মিষ্টি একাই খাওয়াবো, মেয়ে আছে না, ভাগ করে খাওয়ার জন্য। একটা খাবো সাদা হচ্ছে রসগোল্লা, আর হচ্ছে রসমালাই। রবিবারের খাওয়া দাওয়াটা আজকে সেরে নিচ্ছি, কালকে পূর্ণিমা তো খেতে পারবো না, সেই জন্য বিরিয়ানি আরো রাতে চিকেন টিকেন হবে। ওকে, কোথায় ঘুমাচ্ছে? গুড ইভিনিং। সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, বাইরে থেকে তো আজকে খাওয়া দাওয়া হয়েছে। এই বেলা ফাঁকি দিলে হবে না, এই বেলা কিন্তু আমাকে রান্না করতে হবে। তা 4টে বিরিয়ানি নিয়েছিল, এখনো কিন্তু একটা বিরিয়ানি পুরো গোটা ধরা রয়েছে, কেন আমাদের 3টে বিরিয়ানিতে 4 জনের খুব ভালোভাবেই হয়ে গেছে। তা চলো আজকে রাতে কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, রেসিপিগুলো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই কদিন ঠিকঠাক মতন সংসারের কাজ কোনো রকম কিছু তোমাদের সাথে ঠিকঠাক মতন শেয়ার করতে পারছি না। বুঝতেই পারছো, যে কটা দিন মনা পুজো শোনা আছে, ওদের সাথে একটু সময় কাটাচ্ছি, তো ওই জন্য আর এই কাজগুলো করা হচ্ছে না। সেই ভোরবেলা কাজ হয়ে যায়, তারপরে সারাক্ষণ ওকে নিয়েই মানে সময় কেটে যায়। উঠলেই মানে ঘুম থেকে মানে ওঠে 9টা 9:30, সেই থেকে ওকে নিয়েই ব্যস্ত থাকি। ওই জন্য সেরকম ভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। তা যেভাবে যেগুলো যতটুকু পাচ্ছি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি প্রত্যেকদিন কিছু না কিছু। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সব আমার মেয়ে পুচু সোনা সবাই বাড়ি চলে গেলে আবার আগের মতন সব কিছু তোমাদের সাথে ঠিকঠাক মতো শেয়ার করতে পারবো। তো যে কটা দিন আছে ওদের সাথে তো একটু সময় কাটাতে হবে। তা চলো রাতে রান্না করবো। আর মেয়ে কিন্তু আজকে বলেছে একটু দইয়ের পরোটা খাবে, তার সাথে কিন্তু রান্না করব। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এই দেখো, সমস্ত কিছু কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি। এগুলো গোছাতে না অনেকটাই সময় লাগে, জানো তো, জোগাড় করতে। আর এই দেখো, তোমাদের বললাম না একটা বিরিয়ানি একদম গোটা ধরা রয়েছে।
আর এই দেখো আজকে রাতে রান্না করব, যে ময়দা নিয়ে নিয়েছি, দইয়ের পরোটা বানাবো, তার সাথে নতুন আলু কড়াইশুঁটি দিয়ে ডিমের একদম কষা কষা রান্না করব। আর এখানে দই প্রায় 150-200 গ্রাম মতন টক দই নিয়েছি। আর এখানে ডিম রান্না করার জন্য কিন্তু আমি সমস্ত মশলা কিন্তু চপ করেই দেবো। ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একসাথে নিয়েছি, এটা চপ করে নেবো। তো চলো ময়দাটা মাখবো, তার আগে কিন্তু আমি ডিমটা রান্না করে নেবো। নতুন আলু তো ডিমের সাথে একবারে অল্প করে একটু সেদ্ধ করে নেবো। এটা একটু সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। আগে শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটু মিষ্টি দেবো, কেন টক দই দেবো তো সেই জন্য। এইবার দেবো স্বাদ মতো নুন, এইবার দেবো সাদা তেল। এবার সব উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপরে আমি টক দইটা মিশিয়ে অল্প অল্প করে জল দিতে থাকবো। দেখো শুকনো উপকরণ যেগুলো দিয়েছি, চিনি, নুন, তারপর তোমার তেল, ময়ম দিয়ে ভালো করে ময়দাটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি টক দইটা দিয়ে দেবো। আগে জল দেবো না, অনেকটা দই দিয়েছি এর মধ্যে। ময়দাটা কিন্তু মোটামুটি ভিজে গেছে। এবার অল্প অল্প করে হাতে জল নেব আর দিতে থাকবো। একবারে বেশি দিলেই কিন্তু একদম বিপদ ঘটে যাবে, তারপরে আর কেউ খাওয়া দাওয়া করতে পারবে না, আরও ডবল ময়দা আমাকে মেশাতে হবে। দেখেছি অল্প একটু জল দেওয়াতেই কিন্তু হয়ে গেছে প্রায়। তারপরে রান্না করতে এসে এক কেলেঙ্কারি ঘটিয়ে দেবো, বুঝলে। চলো এটা মেখে নিই। ময়দাটা তো মাখা হয়ে গেছে, কিন্তু ময়দাটা ঢেকে রাখবো সেই সময়টুকু কিন্তু আমার কাছে নেই। আমি কিন্তু মশলা করতে চলে গেছি। মানে এত ভোলা মন হয়েছে না, তোমাদের কি বলবো। সবটাই কিন্তু পুজো শোনার জন্য হচ্ছে, ওর পেছনে দৌড়াতে দৌড়াতে সব কিছু ভুলে যাচ্ছি। এবার মা দুর্গা আসলে দুটো হাত না এক্সট্রা চেয়ে নেবো, কেন দুটো হাতে এত বড় সংসার সামলালো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। মানে খুবই ব্যস্ত। এমনি আমার সংসারে প্রচুর কাজ, 3 বেলা পুজো, সংসারে রান্না বান্না সমস্ত কিছু সামলাতে সামলাতে এমনিই আমি হিমশিম খেয়ে যাই। তার মধ্যে পুচু সোনার মনা, ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আরও আমি হিমশিম খেয়ে যাচ্ছি, জানো তো। ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এবার 3টে করে মানে এরকম করে একটু চিড়ে নিলাম, তাহলে ডিমগুলো না ভাজতে গেলে চোখ মুখ কানা হয়ে যাবে না, বুঝলি তো। ওই জন্য এই ব্যবস্থাটা করা আর কি। লম্বা আমাদের রান্না করে যেতে হবে, তাই জন্য চোখ, হাত, কান একটু সেফটি রাখতে হবে আমাদেরকে, বুঝলে। এই দেখো রান্নাঘর থেকে আমাদের ছুটি নেই, যতদিন আমাদের শ্বাস আছে ততদিনই আশ আছে। তো চলো ডিমগুলো তো ভালো করে চিড়ে নিয়েছি, এবার নুনটা দিয়ে দেবো এর মধ্যে, এবার হলুদ, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই দেখো ডিমটা ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, অল্প করে ভাজলাম। দিনের বেলা হলে আরও 2টো ডিম বেশি নিতাম, যদি রাত্রেবেলা তো একটা বেশি খাওয়ার কোনো দরকার নেই। এবার আলুগুলো ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিই, তারপর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। সব কিছু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপর দেখো কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটা ফোড়ন। ফোড়নে কিন্তু আমি আর কিছু দিলাম না। তারপরে যেই চপ করে রেখেছিলাম পেঁয়াজ, ধনে পাতা, রসুন, আদা সমস্ত কিছু, কাঁচা লঙ্কা, সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবো। এইভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে না বেশ ভালো লাগে, জানো তো। গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, আর কিন্তু তোমার রুটি, পরোটা, লুচি সবটার সাথেও কিন্তু ভালো লাগবে। তারপরে যে 2টো টমেটো আমি চপ করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। একটা জিনিস তো দিতে হবে, সেটা তোমাদেরকে তো প্রথমেই বললাম, নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে ডিমের কষা বানাবো। তার জন্য কিন্তু যেই কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম তার থেকে কিন্তু মানে বেশিরভাগটাই দিয়ে দিয়েছি, আর অল্প কিছু রেখে দিয়েছি। মানে
যে কোনো জিনিস রান্না করতে গেলে একটু রেখে দিয়ে রান্না করতে হয়, কখন কোনটা প্রয়োজন পড়ে যায় তা তো আমরা জানি না। সেই জন্য তো দেখো সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার জলে একটা মশলা রেডি করে রেখেছি, সেই মশলাটা কিন্তু ওর মধ্যে এবার দিয়ে দিতে হবে। তো মশলার মধ্যে কী কী আছে চলো তোমাদেরকে একটু বলে দিই। দেখো মশলাটা জলে গুলে নিয়েছি, এর মধ্যে রয়েছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। দিয়ে দেবো একটু কালার লঙ্কার গুঁড়ো। তোমরা তো জানো যে কোনো রান্নায় ডিম বলো মাংস বলে একটু হালকা করে চিনি দিলে দেখবে স্বাদটা কিন্তু ঠিকঠাক মতন ব্যালেন্স হয়ে যায়। টমেটো দেওয়া রয়েছে তো সেই জন্য দিলাম। মশলাটা কিন্তু ভালো মতন কষে গেছে, এই সময় আমি আলুটা দিয়ে দেবো। আলু তো সেদ্ধ করা আবার ভাজা, কিন্তু নতুন আলু জানো তো খুব একটা ভালো হতে চায় না। আর আমি সব কিছু অল্প করেই সেদ্ধ করেছি, অল্প করেও ভেজেছি। এবার এই কষাতে কষাতে আর অল্প সামান্য জল দেবো, একদম কষা কষা রান্না করবো। নতুন আলু, কড়াইশুঁটি দিয়ে ডিমের কষা ভালো মতন কষে গেছে। এবার অল্প করে খুন্তি ধুয়ে জলটা দিয়ে দেবো। আর দেবো না বেশি জল। এবার একদম গ্যাসটা কমিয়ে দেবো। ডিমটা কিন্তু একটু পরে দেবো, আলুটা যেই একটু মজে যাবে একদম, তারপরে গ্যাস কমিয়ে চলো ঢাকনাটা তুলে একটু দেখে নিই কীরকম কি হয়েছে। এই দেখো জল যতটুকু দিয়েছিলাম তাতে কিন্তু একদম ভালো মতন, যেরকম আমার রান্নাটা দরকার পরোটা দিয়ে খাওয়ার জন্য, সেরকম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে আরও 2-3 মিনিট মতন ঢেকে রাখবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। দেরি করছো আসতে, তাই টেনশন হচ্ছে না বলো? পদ্ম পেয়েছো? পদ্ম ফুল পেয়েছো? টেনশন বান করো আগে। হ্যাঁ পেয়েছি, অনেকটা ফ্রিজ রাখো। কালকে রাস পূর্ণিমা, ঘরে পুজো দেবো, তার জন্য সমস্ত। পদ্ম ফুল পেয়েছিলে? পদ্ম ফুল তো কালকে দিতেই হবে ঠাকুরকে। এই যে দেবনাথ নিয়ে এসছে যাদবপুরে, গড়িয়াহাটে ঢুকলেই কিন্তু এরকম ভ্যানের মধ্যে করে ডাল পকোড়া আর আলু পকোড়া পাওয়া যায়। আমি তো যাদবপুরে গেলেই খাই। ও এটা আলু, আলু আর ডালের পকোড়া। স্যালাড দিয়েছে, গ্রিন চাটনি। কই লাইট কই? ওটা মা গরম করেছে ওভেনে, পড়ে যাবে কিন্তু। তুমি দুষ্টু করছো। গরম হয়েছে? কি বলছে দেখো তো। লাইট বন্ধ করে দিয়ে দাও। তোমাকে দেওয়া হবে না। তোমাকে খেতে পারবে না? খায় না, ভাত খাবে। দেখো তো টেস্টি নাকি। দেখ দেখ দেখ, 1 প্লেট পকোড়া কিন্তু পুচকু শেষ করে দিবে আজকে। দেখো দেখো, টেস্টি টেস্টি। বলো বলো, হাত দিয়ে দেখাও টেস্টিটা কেরম করে দেখায়, কেরম করে দেখায়। এই যে এই যে এই যে এই যে এই যে দেখো, প্লেট পকোড়া খেয়ে নিল পুচকু। বাবু দিস না ওকে, স্যাম খেতে পারবে না। নিয়ে নে বাবু, পকোড়াটা নিয়ে নে। দেখ পা নাচি নাচি খাচ্ছে। দেখে যাও, একটু দেখে যাও না। যাচ্ছি বলে মিস। হ্যাঁ তোমার নাম শ্লোক। হ্যাঁ তোমার দেখ কি ফুচকে হয়েছে ভগবানে। দেবনাথ চলে গেল। কই দেবনাথ কই? ওই দাদুন চলে গেল। কি অত্যাচার করছে দেবনাথ বাড়িতে এসে। দাঁতটা আবার কালকের মতন লেগে যাবে বাবু। ই বাবা, कैसा खाता है নাকি মতন হয়েছে। কার্টুন দেখে দেখে এইসব শিখেছে। ও कैसे करता है মোটু পাত দেখেছো? ইস কি উল্টা পাল্টা কইতেছে মনে হয়। ডিমের তরকারি কিন্তু আমার রান্না করা একদম হয়ে গেছে। তা মনার মাথায় একটু তেল দিয়ে দেবো। তা মনা বললো আমি তেলটা বানাই।
তা আমি ওই জন্য পুচু সোনার কাছে ছিলাম বসে, তাদের মনা তেল বানাচ্ছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা দেখো নারকোল তেল, একটা গোটা পেঁয়াজ, তার মধ্যে রয়েছে কালো জিরে আর মেথি, একসাথে ভালো করে নারকোল তেলের সাথে ফুটিয়ে নিয়ে, তোমরা তো আমার মেয়ের চুলের লেন্থটা দেখে বুঝতেই পারছো, আগে তো সবসময় দেওয়া হতো মানে যখন আমার কাছে ছিল, এখন শ্বশুরবাড়ি চলে গেছে, সংসারে দায়িত্ব বেড়ে গেছে, সন্তান ছোট, পুজো সোনা তো ভীষণ দুষ্টু জানো, এগুলো করতে গেলে অনেকটা সময় লাগে। সেজন্য মেয়ের প্রচুর চুল ছিল জানো তো, একদম কোমর ছাড়িয়ে চুল ছিল, সেরকম গোছ আর সেরকম লম্বা। কিন্তু এখন চুলটা আমার পুজো সোনা হওয়ার পরে চুলটা অনেকটাই উঠে গেছে, তাই জন্য আজকে রাত্রেবেলা ভালো করে তেলটা দিয়ে দিলাম। আমিও কিন্তু মাথায় দিয়েছি, আমার ছেলেকেও রাত্রেবেলা দিয়ে দেবো। এই যে কালো জিরে, মেথি, পেঁয়াজের ওর মধ্যে কারি পাতা দিলে কিন্তু আরও ভালো হতো, কিন্তু কারি পাতাটা এই সময় আমার কাছে নেই, সেই জন্য দেওয়া হয়নি। চুলের লেন্থ যেরকম বড় হবে, নতুন চুল গজাতেও কিন্তু ভীষণ ভালোভাবে সাহায্য করে। তাই যে এই তেলটা যদি দিনের বেলা দিতে পারতাম আরও ভালো হতো, কিন্তু আমার কাছে আজকে কোনো উপায় ছিল না, কেন শনিবারে মাথায় শ্যাম্পু দিই না আমি একটাই কারণে, সেটা হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে আর পুচু সোনা তিনজনের জন্মবার হচ্ছে শনিবার, সেই জন্য। তা দেখো রাতেরবেলা রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।